মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলাগণ তেল পইরা গেছে, ওই জায়গার মধ্যে কান্না করতেছে, বাজান রে সন্ধ্যার আগে তেল যদি ফেরত না দিতে পারে তাইলে আল্লাহর বান্দি তো মুনাফিক হয়ে যাবে, নাফরমান হইয়া যাবে। ও বাজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। এইবারে আল্লাহর বান্দি চলে গেছেন হযরত ওমরের দরবারে। ওমরের দরবারে যাইয়া দেখে ওমর বিচার করতেছে। ডাক দিয়ে কই ওমর, আমার একটা বিচার আছে। ডাক দিয়ে কই কি বিচার, বলো না বলো না। ডাক দিয়ে কই ওমর, আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, হঠাৎ করিয়া রাস্তার মধ্যে হুসুট খাইয়া আমার হাতে একটা তেলের খুঁড়ি ছিল, ওই তেলের খুঁড়িটা জমিনে পুইরা গেছে। তোমার কাছে বলি রে ওমর, আমার ওই তেলটাই লাগবে। ওমর ডাক দিয়ে কই মাগো, আপনি যেহেতু মাটিতে তেল পুইরা গেছে, মাটির মধ্যে তেল পড়লে ওই তেল কি আর ফেরত হবে? জোরে বলেন ফেরত হবে? না 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 ভাইরা আমার বন্ধুরা রে, এই তো বাদান আমার হাতে পানি দেখতেছে, এই পানি যদি জমিনের মধ্যে ঢালা হয় পরবর্তীতে জমিন খুইরা কি আর এই পানি পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? না বাদান না। হযরত ওমর ডাক দিন কই মা গো, আপনি তো জমিনের বালির উপরে পানি পড়ছে গো মা, তেল পড়ছে গো মা, ওই জায়গা থেকে তো আপনি তেল পাবেন না। মহিলা ডাক দিয়ে কই ওমর, তোমার কাছে বিচার দিতে হবে, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এই মাটির বিচার করবা কি করবা না? ডাক দিয়ে কই মা গো, তুমি কি মাটির বিচার আমারে দিলা, কিন্তু ওই মাটি কি তেল দিতে পারে? মহিলা ডাক দিয়ে কই ওমর রে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে ওমর, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় মাল দেয়, যারা আল্লাহর রাস্তায় সম্পদ দেয়, এই ইমানদার বান্দা বান্দির জাল মাল ইজ্জত সম্মান কোনোদিন হারাই না, এইগুলা হইল চির অমর। আরে ওমর, আমি যদি ইমানদার হইয়া থাকি ওই মাটি আমারে তেল দিবে, তুমি শুধুমাত্র বিচার করো। এইবারে হযরত ওমর ডাক দিন কই মা গো, চলেন চলেন, আপনি যত বিশ্বাস নিয়ে বলতেছেন গো মা, চলেন আপনি আমার সঙ্গে সঙ্গে চলে যা। এইবারে আল্লাহর বান্দি মহিলা হযরত ওমর পিছনে, আল্লাহর বান্দি মহিলা আগে। ভাই গো, যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গাটা শনাক্ত করার পরে হযরত ওমর ওই জায়গায় আগে তরবারি ক্রস মুক্ত করিয়া ওই জায়গার মধ্যে একটা দাগ দিয়ে দিয়েছে। দাগ দিয়া ডাক দি কই জমিন রে, তোর মানে তুই জমিনের ভিতরে আল্লাহর ইমানদার বান্দির তেলটা গেছে, বল তুই এই তেলটা দিবি কিনা দিবি না? আমার আল্লাহ জমিনের জবানটা খুইনা দিছে। জমিন ডাক দিয়ে কই রে ওমর, আমি মাটির নিচে যদি কোনো ব্যক্তি ঢুকে দেয়, যদি কোনো বস্তু ঢুকে দেয়, এই বস্তু কোনোদিন বাহির হয় না, তোমার ক্ষমতা থাকলে তুমি বাহির করো। হযরত ওমর বাদানে আমার তরবারির আগা ওই জায়গায় পুতিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই বান্দি যদি তোমার ইমানদার বান্দি হইয়া থাকে, আল্লাহ গো, ইমানদারদের জানমাল কোনদিন নাকি নষ্ট হয় না, তুমি আল্লাহ নাকি চির অমর কইরা দাও। ও গো মালিক, এই বান্দি যদি ইমানদার হইয়া থাকে তাইলে তোমার মাটিকে বলে দাও তেলটা সহি সালামতে ফেরত দিতে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, জোরে বলেন মারহাবা।
আর একবার বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আপুর মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে দেখান নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও মেরে মালিক, আমি যদি নেককার হয়ে থাকি, আমার কাছে যদি ইমানের গুণ থেকে থাকে, তাকওয়ার গুণ হয়ে থাকে, আমি যদি ইমানদার হয়ে থাকি, আল্লাহ আমার মনের বিশ্বাস আমার মাল তোমার জমিনেও ভক্ষণ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি এই মহিলার ইমান কাঁচা না পাকা? বলেন তো কাঁচা না পাকা? এই মহিলার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ইমানদারের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ইমানদার কখনো কোনো দিন গুনাহ করতে পারে? জোরে বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, এই জায়গায় যারা আছেন, আপনি আমি বাবা গো, ছেলে মেয়ে উভয় মুসলমান, তাইলে আজকে মুসলমানের সন্তান হইয়া কেন মুসলমান তুমি গুনাহ কর? কেন মুসলমান আপনি গুনাহ করে? ভাই গো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হাইজার। এরে ঈমানদার বান্দা বান্দি, তোমরা যদি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আজকে মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ মুসলমান তুমি আমি গুনাহ করি, তোমার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। ভাই গো, আমাদের মুরব্বিদের মুরব্বি আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মহিলা, ওই মহিলার ছোট্ট একটি কন্যা সন্তান, আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দি মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দি কই হুজুর, তো আপনার কাছে এসেছি। ওগো হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরটাকে আমার সঙ্গে দেখা দিবে? হুজুর ডাক দিন কই মা গো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মা এই জামানার ভিতরে সবচাইতে একজন বড় আলেম আছে। মা গো, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যা। ওই আল্লাহর বান্দার নাম হইল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এইবারে বিদ্যমান 12 থেকে 13 কিলোমিটার রাস্তা জার্নি করিয়া আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আর ডাক দি কই মা গো, আপনি এই রাত্রি, এই মানে এই দিনের বেলা, বিকাল বেলা আপনি কেন আমার বাড়িতে আইছেন মা? বলেন না। এইবারে মা জননী ডাক দি কই বাবা গো, এই দুনিয়ার জমিনে যেই মায়ের সন্তান নাই, যেই মায়ের স্বামী নাই, ওই মায়ের মতন এত অভাগিনী এত দুঃখী আর কেউ নাই। হুজুর, আমি এমন একজন মহিলা এই দুনিয়া
দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী নাই গো হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানটাও দুনিয়া থেকে মারা গেছে। ও গো হুজুর বলেন বলেন আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া চুপ করিয়া থাকতে? ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের মানে কবরের খবর আমার আল্লাহ দেখা দিতে পারে? এই সাইডে কারা আছে বাবা? মহিলা মাদেরকে বলবো, মা গো আপনার একটু কথা বন্ধ করেন। আমি আপনাদের জন্য ওয়াজ করবো, মা একটু কথা বন্ধ করেন, আমার একটু লাইনে তো আইসি, একটু সময় দিতে হবে না, কি কন না কি কন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কি? ও বাদান এইবারে হুজুর ডাক দিয়ে কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে না, কিন্তু মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? ডাক দিন কই হুজুর জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিন কই মাগো আপনি প্রতিদিন এশার নামাজ পড়ার পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আপনি যখন ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদ পড়িয়া পড়িয়া ঘুমাইবেন। আমার আল্লাহ যদি আপনি মায়ের চোখের পানি নবীর দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে মা জননী প্রতিদিন এভরিডে প্রতিদিন রেগুলার আল্লাহর বান্দি প্রতিদিন যাইয়া সালাতুল হাজতের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর বান্দি একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে আল্লাহর বান্দি স্বপ্নে দেখে যে তার সন্তান তারে কেমন জানি মা মা কইরা ডাকে, আর ডাক দিয়ে কই মাগো ও মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমার বেইরা বলেন তো দেখি, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, আগুনের মধ্যে জ্বালায়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? জোরে কয় না পারে? মা জননী সন্তানের এই আর্তনাদ দেখিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর বান্দি মহিলা ঘরের মধ্যে থাইকা একটা লোটা লইছে, একটা বালতি লইছে, লইয়া কূপের পারে গেছে, কূপের মধ্যে থাইকা পানি উঠাইয়া সন্তানের কবরে ঢালে, আর চিৎকার দিয়ে ডাক দেখো এলাকাবাসী আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই আল্লাহর বান্দি মহিলার কথা শুনা এলাকার যত ঘর বাড়ি ছিল দেখবেন এই এলাকায় যদি রাত্রিবেলা যদি আপনাদের এলাকার কোনো বাড়ির থেকে যদি কেউ আওয়াজ দেয় এই ভাই চোর চোর চোর, আগুন আগুন আগুন, এলাকায় বাড়িতে মানুষ ঘুমাইব, সবাই উঠাইব কি হয়েছে কি হয়েছে, চলো দেখি স্কুল মাঠে চলো, স্কুল মাঠে চলো, তাপ সবাই এসা এই জায়গার মধ্যে হাজির হইব। আমার ভাইরা এই আল্লাহর বান্দির কথা শুনা সেই সময়ে মানুষগুলা আল্লাহর বান্দি যে কবরের মধ্যে পানি ঢালতেছে ওই কবরের সামনে সবাই এসে দাঁড়ায় গেছে, ডাক দে কই মাগো ওমা এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, আপনি কেন পানি ঢালতেছেন? মনে হয় আপনি এটা স্বপ্নের মধ্যে দেখছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দে কই মাগো আপনি এটা তো বাস্তবে এখানে কোনো আগুন নাই, আপনি এদের পানি ঢালতেছেন, মনে হয় এটা আপনি স্বপ্ন দেখছেন। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই বাবা এটা স্বপ্ন না, আমি মা যদিও এটা স্বপ্ন দেখেছি
কিন্তু বাবা গো, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। ও বাদান, এইবারে আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রিবেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, ওই রাত্রিবেলা হুজুরকে ঘুম থেকে উঠাইয়া, আরে মুসলমান, আমার বাইরা ঘুম থেকে ওঠানোর পরে ডাক দি কই হুজুর, হুজুর ডাক দি কই মা গো, এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন গো মা? বলেন না। মা গো, আইছেন আপনি ভালো কথা, কিন্তু মা গো আপনার পুরো শরীরের কাপড় কেন বিদা? মা ডাক দি কই হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো দিন কোনো মা বাবা চুপ করে বসে থাকতে পারে? আর বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। এইবারে মা জননী ডাক দি কই হুজুর গো, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার কলিজার টুকরার সন্তান কেমন জানি জাহান্নামীর আগুনে জ্বলতাছে। হুজুর, আমার সন্তান আমারে কেমন জানি মামা কুইরা ডাকে। মুসলমান ভাইরা আমার বন্ধ, এই জায়গায় অনেক মুসলমান বাবাই এসেছেন রে বন্ধ, অনেক মা এসেছি, আমি জানি না রে বন্ধ, কার জানি কলিজার টুকরা আদরের মা নাই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা গো, আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি রে বাবা, আজকে কোন দুনিয়ার পাগল হইয়া আমি মায়ের কথা মনে বইলা গেলি। এরা বেটা, আজকে কোন দুনিয়ার মায়াই পইরা আমি বাবারে তুই মনে বইলা গেলি। আরে আদম দিগির বাবারা, এরে বগুড়ার মা বোনেরা, এরা কলিজার টুকরা যুবক, আজকে হয়তো বা তুমি আমি বড় হয়েছি, একদিন তুমি আমিও ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, এমন সময় গেছে জোহরের নামাজও মা পড়ে নাই, আসরের নামাজও মা পড়ে নাই, মাগরিব পড়ে নাই, তোমার বাবা তোমার আমার জন্য সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম হালালকে পার্থক্য করে নাই। আজকে ওই মা দুনিয়ার জমিনে নেই, ওই বাবা দুনিয়ার জমিনে নাই। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, বাবা জানি কবরে, কার মা জানি ডাক দি কই বেটা আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, কার বাবা জানি ডাক দি কই বেটা রে আমি বাবা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে যুবক, এরে কলিজার টুকরা মরব্বি, ওই কবরে কার মা জানো কান্দে, কার বাপ জানো কান্দে। আর মুসলমান, তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ না ফরমান সন্তানগুলি চলিয়া গেছে, চলিয়া যাবে, ওগো মালিক তুমি এই হাতটাকে কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবারে মা ডাক দি কই হুজুর, সন্তান যদি বিপদে পড়ে, ওগো হুজুর দুনিয়ার জমিনে এমন কোন মা নেই
এমন কোন বাবা না ওই মা বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলি আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি আমল করতে পারবেন কিনা বলেন না। মা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের যদি মরতে হয়, আমি মায়ের যদি জীবনও দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি মা ভিক্ষা করতে রাজি, কিন্তু আমি মা কোনদিন জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সন্তান সন্তান করিয়া মা আর বাবা দুজন নিজের জিন্দেগি তামা করে ফেলছে, কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে, সন্তান চাকরি পাওয়ার পরে, সন্তান ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, সন্তান বড় বড় ডিগ্রি অর্জন করার পরে বইয়ের সাথে দেয় মিল, মা বাবার সঙ্গে দেয় খিল। দেখবেন মা বাবা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি দিছে, কথা কয় না, কথা কয় না কেন? 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি দিছে, দেখবেন মা বাপরে সালাম দেয় না। বউ কইছে যখন তুমি তোমার মায়ের সালাম দেওয়ার কথা মনে থাক কিবা না থাক, কিন্তু প্রতিদিন আমার বাপ মারে ফোন দিতে হবে, সকালবেলা একবার দুপুরবেলা একবার। এই কথা শুই না আল্লাহু আকবার, এই আল্লাহর বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, জোরে কর, ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম। দুপুরবেলা একবার ফোন দিয়ে কয় আম্মা আসসালামু আলাইকুম, রাত্রিবেলা একবার ফোন দিয়ে কয় আম্মা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যুবক তুই তোর শ্বশুর শাশুড়ি সালাম দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবারে সালাম দাও, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, কথা বলেন যায়? থাকতে কদর করে চইলা গেলে পাবেন না। বলেন তো দেখি আপনারা ইউরিয়া সার চিনেন? কথা কয় না। ইউরিয়া সার ব্যবহার করা হয় কোন জায়গায়? ধানের জমিত, আলুর জমিত, ভুট্টার জমিত, গমের জমিত, শস্যের জমিত, কথা কয় না। এখন কেউ যদি এই ইউরিয়া সার ধানের জমিত না দিয়া, গমের জমিত না দিয়া, ভুট্টার জমিত না দিয়া, হাইব্রিড যেগুলো ঘাস আছে এগুলো ঘাসের জমিত যদি দিয়া যদি কয় আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, হবে? কথা কেন হবে? কোনো দিন হবে না। যুবক হাইব্রিড ঘাসের মধ্যে সার দিয়ে যেমন ধানের আশা করা যায় না, গমের আশা করা যায় না, ভুট্টার আশা করা যায় না, তেমনি করিয়া মা বাবার খেদমত বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, কথা বলেন যায়? খেদমত যদি করতে হয় ওই মায়ের করো। আর আমাদের সমাজে আর এক ধরনের সন্তান আছে, দেখবেন বাপ মারে পাম দেয়, মা তুমি ধরো কেউ নে আব্বা দেন না 10 লাখ টাকা, আর্মি চাকরি করতাম, পুলিশে চাকরি করতাম। মা বাবা জমি বেচছে, গরু বেচছে, ছাগল বেচছে, গয়না বেচছে, সব কিছু বিক্রি করিয়া সন্তানরে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে। বানানোর পরে 2-4 বছর খুব ভালোই থাকে। বেটা আইছে ছুটিতে, ঘরের দরজা নক দিছে, টং টং। বেটি দরজাটা খুলছে, খুইলা দেখে স্বামী, স্বামীর এই দেখা নাটক শুরু। দেখবেন মহিলা বেডিরা যতক্ষণ স্বামী কাছে থাকবে ততক্ষণ খালি নাটক আর নাটক, কথা দেখবেন স্বামীরে দেখছে, স্বামীরে দেখা তড়িৎ গতি কইরা ওই খাটের উপরে গেছে, খাটের উপরে যাইয়া কোল বালিশ একটা লইয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্না কাঁদে, কথা হয় না, জোরে কয় না। এখন স্বামী এখন ডাক দে কই কিও, এতদিন পরে বাড়িতে আইলাম, ডাক দে কই কিও তুমি কাঁদো কেন, কথা হয় না।
চলবে চলবে আমার মেয়েরা স্বামী এখন দেখ কি হলো কথা কও না তোমার মায়ের কথা কয় না আদার আস্তে কথা কয় বলে বইয়ের কামাই করলো কথা কয় না কে ডাক দে কই তোমার বাপের আর মায়ের লগে ভাত খাইতাম না কও কেন খাইতা না কই খাইতাম না খাইতাম না খাইতাম না কই খাইতা না ভালো কথা কি হইছে ক ডাক দে কই হনো যদি তুমি তোমার মা বাপরে ভাত দাও আমার বাপে 10 লাখ টাকা দিছে টাকা দাও কথা কয় না এটা পালসার গাড়ি দিছে চাবিটা দাও সকালবেলা উইঠা আমি বাপের বাদ যাইতাম এখন হিজরা মরদ মাইনকা সিবাদ পইরা গেছে গা হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক মার বাপরে ভাত দিতাম না কথা কয় না জোরে কয় না ডাক দিয়ে কই তোমারটাই ঠিক মার বাপরে ভাত দিতাম না কিন্তু আমার আল্লাহ বলেন যুবক তুমি কোন মারে ভাত দিবা না কোন বাপরে ভাত দিবা না আমি আল্লাহ বলে দিলাম অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো দয়া করো মায়া করো মোহাব্বত করো আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দাও আস্তে করে বাড়ি যে কইন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন দুনিয়াতে যেই বান্দা যেই বান্দি মা বাবারে খুশি করব মা বাবারে খুশি কইরা হাসরের ময়দানে আইব আমি নবী সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দেব হাসরের ময়দান যেদিন কায়েম হবে নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত না আমারে যদি আল্লাহ এটা আমার উম্মত না ফেরেশতারা দাঁড়ায় দেখব আল্লাহ কবে কিরে দাঁড়ায় আছিস কে আল্লাহ এত বড় আলেম ওয়াজ করে আল্লাহ কবে আমার নবী কইসা উম্মত না এ আলেম হোক আর জালেম হোক কোফা জাহান্নামের মধ্যে ঢুকা কথা বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর গরিব ভিক্ষুক আমার নবী যদি কই উম্মত আল্লাহ কই ফেরেশতারা রে গরিব হোক ভিক্ষুক হোক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হোক আমার নবী যেহেতু বলছে আমার উম্মত যা যা আমি নবী বলে দিলাম এর জান্নাতের মধ্যে ঢুকায়া দে জোরে বলেন আল্লাহু আকবার আজকে বর্তমান আমার বাংলাদেশে ওই মা ওই বাপরে অনেক যুবক কষ্ট দেয় কিন্তু যুবক তুমি কোন মারে কষ্ট দাও তুমি জানো নি তুমি কোন বাপরে কষ্ট দাও এই জায়গার ভিতরে থাকতে পারেন অনেক ব্যবসায়িক থাকতে পারেন অনেক শিক্ষিত বাবা ভাই আছেন আমার ভাইরা আমরা অনেক সময় দেখবেন আলেম ওলামার কাছে দোয়া চাই হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয় কথা কয় না আমরা দোয়া চাই না বাদা আমরা দোয়া চাই হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয় আমার এই ফোনে প্রতিদিন সর্বনিম্ন 30 থেকে 40টা ফোন আসে হাজার হাজার স্টুডেন্ট ফোন দেয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় আর্মি বানায় আমার ভাইরা আলেমদের কাছে দোয়া চাইলে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল কেমন কইরা বুঝামো এই আদমদিগির ভাইরা আদমদিগির বাবারা আদমদিগির মায়েরা কি দিয়ে বুঝামো কেমনে বুঝাইলে বুঝবেন বুঝানোর তো কোনো ভাষা নাই এই কোরআন আমার কাছে আছে কোরআনটা মাথায় নিয়ে কইয়া গেলাম এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান মা আর বাবার খেদমত করে ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না যুবক ভাই থাকলে লিখে নাও মোবাইল থাকলে রেকর্ড করে নাও আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছে তুমি ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর্মি হবা পুলিশ হবা বিডিআর হবা মুহাদ্দিস হবা মুফতি হবা আলেম হবা আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম ওই মায়ের খেদমত করো ওই মাকে ভালোবাসো ওই বাপের কাছে দোয়া নাও ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি করে কেমন করে বুঝাইলে বুঝবে এটাই লাস্ট এই জন্য থাকতে কদর করে চইলা গেলে কোনোদিন পাবা জোরে বলেন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ
আজকে যুবক বন্ধু আর কলিদার টুকরা বাবা দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে কেন তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কর? আরে বাজান, এই জায়গার ভিতরে অনেক কলিদার টুকরা যুবক আছে। তোমার যেমন বাবা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না। তোমার আমার যেমন মা নেই, আমার নবীর কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। যখনই আমার নবীজির কানে মায়ের কথা মনে হয়তো আমার নবীজি একা একা ডুকরে ডুকরে কান্না করতো। এরা মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা বাবা জিন্দা আছে তার মতন তার মতন কোটিপতি, তার মতন শিল্পপতি আর কেউ না। এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধ। এরা মুসলমান, আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান আর হুসাইনকে আদর করতেছিলেন। ভাই গো, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায় থেকে যেন ব্যবসার কাজ শেষ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিয়েছে। বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেন দেখিয়া দুনো ভাই বাবার কাছে দৌড় দিয়েছে। গল্প শেষ হয়নি ভাই? হচ্ছে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবী, কেন তোমরা মায়ের খেদমত করবা না? ও বাদান, কোনো দিকে কোনো নজর নাই। ভাই গো, ইমাম হাসান আর হোসাইন, এই ওয়াজের মোটটাই নষ্ট করে দিয়েছে বারবার বারবার বারবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। ইমাম হাসান আর হুসাইন দনজন যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বই থেকে ডাক দিন কই, বাবা গো, আজ কতদিন পর আপনি আমাদের কাছে আইছেন গো বাবা। এই কথা বলিয়া ইমাম হাসান ইমাম হুসাইন দুনু ভাই হযরত আলীর গালে চুম্মা দেয়। বাবার সন্তানের চুম্মা পাইয়া বাবাও সন্তানকে আদর করে। এই দৃশ্যখানা দেখিয়া আপনার আমার দয়ার নবী, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামনেওয়ালা, আখেরি জামানার পয়গম্বর এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। ভাই গো, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কানি কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, হাসান, এই জায়গার ভিতরে
কে কান্দে গো বাবা বলো না। ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকাই, হঠাৎ করিয়া সামনের দিকে নজর কইরা দেখে আখিরি জামানার পয়গম্বর নবীদের সরদার কেমন জানি গুমরায়া গুমরায়া কান্দে। হযরত আলী ডাক দিয়ে কইয়া হাসান তোমার নানা কেমন জানি কান্দে। ইমাম হাসান হোসেন দুনো ভাই মিলিয়া নানার জোরে দুইরা বারবার আমার নবীজির চোখের পানি মুছতেছে। আর ডাক দিয়ে কই নানা গো আপনি কেন কান্দেন গো নানা বলেন না। ডাক দিয়ে কই নানা আপনি কেন কান্দেন গো নানা বলেন না। আমার নবী কোনো কথা বলে না। ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহর নবীর দুই গালে চুমা দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আইসা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী আমি নবী কেন কান্দি তুমি আলী আজকে আমি আমার নবীর পেটের মানে আমি নবীর কলিজার ভিতর আজকে তুমি আলী ছুরি মারছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো আমি আপনার কলিজায় কেমন কইরা ছুরি চালাইলাম বলেন না। ডাক দিয়ে কই আলী রে যখন তুমি ইমাম হাসান হোসেনকে আদর করতেছো আলী আলী রে ওই সময় আমি নবীজির মায়ের কথা বাবার কথা মনে পইরা গেছে। আলী তুমি জানো না এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই যে সন্তানের বাবা নেই ওই সন্তানের চোখের সামনে তুমি যদি তোমার আপন সন্তানকে আদর করো ওই এতিম সন্তানের কলিজার মধ্যে আঘাত লাগে। আর কলিজার টুকরা বগুড়াবাসী এই জায়গায় অনেকেই আসরে বন্ধু তোমার বাবা নাই আমি গুনাহগার আবুরা এখানেরও বাবা নাই। বছরে দুইটা ঈদের দিন একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ভাই গো নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবাই আসি কত সন্তানকে আদর করে কত সন্তানকে মোহাব্বত করে কত সন্তানকে কোলে নেয়। সন্তান আব্বা আব্বা বলিয়া বাবারে জড়াইয়া ধরে। আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এমনি করিয়া আদর করতো রে আল্লাহ, কিন্তু মালিক আজ আমি এতিম এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে আমি নবী বইলা গেলাম তুমি আমার উম্মতদেরকে জানায়া দাও এই উম্মত যাতে কোনোদিন তার নিজের সন্তানকে এতিম সন্তানের সামনে আদর না করে। আর মুসলমান বন্ধু তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে মানুষ করছে রে বন্ধু। আজকে ওই মা নাই বাবা নাই এই জায়গায় অনেক মুরব্বী আছে অনেক কলিজার টুকরার যুবক আছে আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে মা গো এই কলিজার টুকরা বোন তুমিও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো কিন্তু বাজান জানো না তুমি কোন মায়ের কষ্ট দিছো তুমি কোন বাবারে কষ্ট দিছো। যে মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহর আরশে আজিমটা নারাজ হইয়া যা। আল্লাহর নবীর সাহাবী নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর দরবারে খবর গেছে আমার নবীজি আলকামারে দেখার জন্য আলকামার বাড়িতে হাজির হইছে। আমার নবীজি
আইসা নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আমার নবীজি ডাক দি কই সাহাবীরা রে, আলকামার মা কই জলদি করে বলো না ভাই গো। পাশের ঘরে যাইয়া দেখে আলকামার মা কেমন জানি পাগলের মতন হইয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দি কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া আমার নবীজি দুই চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনে পড়তেছে। নবীজির কান্না দেখা সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবী বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এই যে নজর করিয়া দেখো না, আমার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আরে জিবরাইল, আমি নবী বুঝলাম না কেন আমার এই আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলকামা আমার আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। ডাক দি কই জিবরাইল, বুঝলাম না বলো না। ডাক দি কই নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা বানা মতন শুনত না। আল্লাহর নবী ডাক দে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চো। আরে মুসলমান, আলকামার মায়ের কাছে যাইয়া আল্লাহর নবী ডাক দি কই মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনো দিন তোমার সন্তানকে মাফ করবে না। মা গো, তুমি কেন তোমার সন্তানকে মাফ করবা না? মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায় দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামার দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায় দিই। এবারে আল্লাহর নবী যখন খড়ি আনতে বলছে, আগুন যখন জ্বালাইতে বলছে, মা ডাক দিয়ে কই নবী গো, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, ওই মা বাবার চোখের সামনে যদি কেউ সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোন মা কোনদিন সহ্য করতে পারে না। হুজুর, আলকামায় আমার সন্তান, অগর নবীজি, আপনি কেন আমার সন্তান কি কেন আপনি দুনিয়ার আগুনে জ্বালায়? ডাক দিয়ে কই মাগো, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে যা, আমি নবীজি সহ্য করতে পারব। ও মা, এই জন্য আপনি মাঝে তো মাফ করবেন না, এই জন্য আমি নিজ হাতে আমার সাহাবীর দুনিয়ার আগুনে জ্বলাই। মা ডাক দেখো না গো নবী না, আল্লাহর নবী ডাক দেখোই মাগো, তাইলে আপনি কেন রাগ করে আছেন বলেন না? মা ডাক দেখোই নবী, আমি মা কেনই বা রাগ করব যে সন্তানের জন্য? আমি মা 10 মাস 10 দিন ভালো মতন খানা খাইতে পারি না। হুজুর, আমি মা ভালো মতন ঘুমাইতে পারি, আমি মা ভালো মতন হাঁটতে পারি।
নবী গো, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি গো নবীজি, বিছানার চাদর ধরে ধরে টানছি। এই সন্তানের জন্যই আমি মা কতই না রক্তকরণ করছি। অগান নবীজি, আজকে এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের চিনেন না, আমি বাকি সন্তানের জন্য কোনো কিছু করি নাই। আরে আদম দিগির যুবক বন্ধু, তুমিও যুবক আমিও যুবক রে ভাইয়া। থাকতে পারে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি দ্বন্দ্ব, আমি আবুরাই এখানেরও আছে, কিন্তু বাইরে আমারে আল্লাহ তাআলা যে ইজ্জত দিছে, সম্মান দিছে, আল্লাহর কসম একজন এমপি মন্ত্রী কো আল্লাহ এত ইজ্জত দেয় নাই। এর কারণ হইল ওই মায়ের মোহাব্বত, বাবার মোহাব্বত। এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমার মা জিন্দা আছে। ভাই গো, এই তো বাদান 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর ঢাকা থেকে যখন নওগাঁ জেলে আসি, বাড়িতে যাইতে যাইতে 3টা 4টা 5টা বেজে যায়। বন্ধু, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, এরপরে কাজের লোক থাকে, কেউ বাজান ওঠে না। মা কয়া যখন ডাক দিরি, আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবা দাঁড়া 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 বাবাই আমি আসতেছি। আমি একদিন মারে ডাক দিয়ে কইলাম, মারি এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, কাজের মানুষগুলো ঘুমাই, তুমি কেন ঘুমাও নাই রে মা? আমার মা ডাক দিয়ে কই, ব্যাটারি আমি মা কেন ঘুমাই না? তোর যেই দিন সন্তান হবি ওই দিন তুই বুঝবি আমি মা কেন ঘুমাই না। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা গো, হেরা মা, সেইটা অনেক দিন পর, কিন্তু তুই কেন ঘুমাস নাই রে মা? জলদি করে বল। মা ডাক দিয়ে কই, ব্যাটারি একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, এই 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই, ওই মা বাবার ঠিক মতন ভালোবেলা রাত্রিবেলা ঘুমাইতে পারে। আরে যুবক, তুই কোন মায়ের কষ্ট দিস, তুই কোন বাবারে কষ্ট দিস? এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ সারা 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি তুমি কত বড় নিয়ামত হারাইছ। ওই বাপ যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইছ। এখন মা জিন্দা আছে, বারবার খবর নেয়, ওই মায়ের কথা ভালো লাগে না। যেই দিন মা থাকবে না রে ওই দিন আর কেউ খবর নিবে না তুমি খাইছো কি খাওনি। বাদান দে আমার এই তো কিছুদিন আগে আমার বোন আমারে ফোন দিয়ে কই, ভাই রে তুই কই আছিস রে ভাই? আমি বললাম, এত রাত্রে তুই ফোন দিছিস, তুই কোথায়? ডাক দিয়ে কই, বাইরে আমি তো তোদের বাসায় আছি। আমার অন্তরের মধ্যে ডাক কাইটা গেল,
এই রাত ৩টা-৪টার দিকে আমার বোন আমার বাড়িতে কেন আইছে? আমার মায়ের কিছু হয়েছে নাকি? আমি কইলাম, বোন রে, মায়ের কিছু হয়েছে নাকি? কই না না, কিছু হয় না। আমি কইলাম, তাহলে এই রাত্রিবেলা ফোন দিছস কেন? আমারে ডাক দিয়ে কইলাম, বাইরি আজ ৩টা দিন হইল আমি বাড়িতে আইছি মায়ের কাছে থাকি। রাত্রি যখন গভীর হয় আমার মা রাত্রি বেলা ঘুমাইতে পারে না। বাইরে ওয়াজ শেষ করিয়া গাড়ি চালাইয়া আবার নিজ জেলা নওগাঁর মাটিতে আইছি। এইসব বাড়ির মধ্যে ঢুইকা কারো লেগে কথা কই নাই। মাঝি ঘরে আছে, ওই ঘরে দেয় মারে জড়ায় ধরছে। ডাক দিয়ে কইছি, মা আমি না তোরে অনেক কষ্ট দিই রে মা। ডাক দিয়ে কই, না রে বেটা না, তুই তো আমারে কষ্ট দিস না রে বেটা। আমি কইলাম, মারে তাইলে তুই রাত্রিবেলা কেন ঘুমাচ্ছেন নাই? আমার মা দুই চোখের পানি ছাড়া দিয়া কান্দে, কোনো কথা কই না। আমি কইলাম, মারে রাত্রিবেলা নাকি তুই মা ঘুমাইস নাই? মা নাকি কই, বেটা কেমনে করে ঘুমাবো? আমি মা যখন ঘুমাই বারবার তোর কথা মনে পড়ে যায়। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্না করতে পারবেন না। কান্না করতে লাগলে কাল্লাওয়ালা মন দরকার। এই কলিজার টুকরা মুরব্বী, কি এমন গুনাহ করছেন যার কারণে অন্তর পাথর হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি পড়তে পারে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা জননী ডাক দিয়ে কই, নবী গো, এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করছি। এই সন্তান আমি মার কথা শোনে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। মাগো মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই বাদান কুলিদা পর্যন্ত জ্বলে যায়। মা তুমি কি পারবানি তোমার সন্তান জাহান্নামে জ্বলবে? মা ডাক দি কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বা জীবনে কোনোদিন চাই না আবার সন্তান জাহান্নামে জ্বলবে। আল্লাহর নবী ডাক দি কই, মা তাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করো। তুমি মায়ের দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয়। কিতাবের লেখক লেখি, মা জননী দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আমি মা সন্তানের প্রতি খুশি। মাই কথা বলতে দেরি, নবীজির সাহাবীর আলকাবার জবানে কালেমা বাহির করতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কলিজার টুকরা মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই, কার মা কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য এই কান্না মাখা চক্ষু নিয়ে দোয়া কইরা বাড়িতে যাব। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ ডাক দি কই, মা গো
আমার কাছে দুইটা আমল আছে মা, এই দুইটা আমল যদি তুমি করতে পারো, আমার মালিক আমার আল্লাহ তোমার কবরটা, তোমার সন্তানের কবরটা জান্নাত বানাইবে। মা ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন কোন দুইটা আমল বলেন না। এই জায়গায় অনেকে আছেন কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, নিমিষের ভিতরে মোবাইলের মাধ্যমে অল পৃথিবীর খবর পাওয়া যায়। কিন্তু বাদান এই তো বাদান এই আদম দিগির মাটিতে কার মা জানি শুইয়া আছে, বাবা জানি শুইয়া আছে। ওই মায়ের খবর বাবার খবর তোমার আমার কাছে নাই। ওই মায়ের জন্য তুমি আমি সন্তান দোয়া করব, কিন্তু এমন একটা আমল মা বাবার জন্য করে যেতে চাই যে আমলটা করলে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এই আমলটা করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? মহিলা ডাক দিয়ে কই হুজুর তেমন একটা পারি না, অল্প অল্প পারি। ডাক দিয়ে কই মা গো আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাপজিরা আমার 2 নম্বর আমল হইল ডাক দিয়ে কই মা গো যদি অর্থ থেকে থাকে আল্লাহ রাস্তায় দান করে দাও। এই জায়গায় হাজার হাজার মানুষ আছে রে বন্ধু, মা বোনেরা এই জায়গায় আছে। বলেন তো দেখি আমার হাতে এটা কি? জোরে বলেন কি? এই কোরআন নাজিল করছেন কে? আরেকবার বলেন কে? ভাই গো এই কোরআন 30 পারা, আমি এই জায়গার ভিতরে বাদান 30 জন আল্লাহর বান্দা চাই। ভাইরে 2টা করে কোরআনুল কারীমের হাদিয়া মায়ের জন্য বাবার জন্য এই মসজিদে দান করবেন রে বন্ধু। নাই রে কোনো মায়ের পাগল, আল্লাহ তুরি কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তুরে শিল্পপতি বানায় দিবে। এই তো মসজিদ, মসজিদের কাজ হবে। তুমি যদি মসজিদ বানো আল্লাহ তাআলা মায়ের জন্য বাবার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। আসেননি এমন কোন কলিজার টুকরা মুরব্বি, এমন কোন কলিজার টুকরা যুবক আল্লাহর কোরআন 30 পারা 30 জন আল্লাহর বান্দা চায় 2টা করে কোরআনুল কারীমের হাদিয়া মাদ্রাসার কাজের জন্য দান করবে। আসেননি কোনো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন হুজুর এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নেই, আমি আমার মায়ের জন্য 2টা কোরআনুল কারীমের হাদিয়া এই মসজিদের কাজের জন্য দান করলাম। এমন কোন মায়ের সন্তান নাই রে বাইরে 2টা কোরআনুল কারীমের হাদিয়ার টাকা এই বাজান মসজিদে দান করবি। নাই রে কোনো মায়ের পাগল, নাই রে কোনো বাবার পাগল, আল্লাহ রাস্তায় কি বাদান রে আমার মাত্র 2টা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 500 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা, আমি দেখতে চাই একটু আসবেন গো বাদান, এই হাতের সঙ্গে হাতটা লাগাইবেন। এই হাতের সঙ্গে হাতটা লাগাইলে আপনি কোনো দিন ঠকবেন না। আসেননি কোনো কলিজার টুকরা মুরব্বি, আসেননি কোনো কলিজার টুকরা বাদান। আল্লাহ গো তোমার একজন বান্দা মুজাফফর, আল্লাহ গো মা বাবার জন্য সবাই এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা। সবাই আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহ আসমান থেকে ডাকের আওয়াজের সাড়া দেয়। সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দূরে বলেন আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু দেখেন, আল্লাহর ভয় যে বান্দা বান্দি অন্তরে রাখবে, এদের সঙ্গে একমাত্র আমার আল্লাহর দেনা পানা হয়ে যাবে। এরা মুসলমান যে বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইমানদার বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে আছে, এরা হইল তাকওয়ামান দিনদার পরহেজগার ভাই গো। আর এই আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দি তাকওয়ার সম্পদ অর্জন করেছে ভাই গো। একেই মানে এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে। বান্দা যে কাজ করতেছে এই দুনিয়ার জমিনে কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আরেকবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তো কয়দিন পরে রমজান মাস। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, তোমরা যারা তাকওয়া অর্জন করতে চাও তোমরা এই রমজান মাসের মধ্যে প্রবেশ করে নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান মাসের দ্বারা আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য তাকওয়ার দরজাটা খুলে দেই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কুলিদার টুকরা যুবক, আরে যুবতী, আরে বাদান, আরে মা, কেন আপনি রমজান মাসের কদর করবেন না? কেন আপনি রমজান মাসে রোজা রাখবেন না? কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? ও বাদান, একটু আমার দিকে লক্ষ্য করেন। এই যে আপনি আমি যে রোজা রাখবো বাজার, এই একটা রোজার দাম কত জানেননি? এ বন্ধু বাদান্নে আমার এই মানে এই যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য তাকওয়ার ফ্যাক্টরি খুলে দেয়, এই একটা রোজার দাম কত জানেননি? আপনি জানেননি? আরে বন্ধু, আমাদের এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সাগর হইল আটলান্টিক মহাসাগর। কথা বলেন কোন সাগর? জোরে বলেন কোন সাগর? আটলান্টিক মহাসাগর। এমন বাদান এই আটলান্টিক মহাসাগরের চাইতেও আরো অধিক যেগুলো সাগর আছে, এই সাগরের মধ্যে যত পানি আছে, এই পানির মধ্যে যত মাছ আছে, এই প্রাণীর মধ্যে এই মানে এই যে সমুদ্রের পানি আছে, এই পানির ভিতরে যত রকম জীবজন্তু আছে। আর মুসলমান, আর এই সমুদ্রের মাটির নিচে যত হীরা আছে, যত মণি আছে, মুক্তা আছে, যত গ্যাস আছে, অকটেন আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় উঠানো হয়, আর পবিত্র রমজান মাসের রোজা যদি এক পাল্লায় উঠানো হয়, এই রমজান মাসের রোজা আমার আল্লাহর দরবারে বেশি ভারী হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের চাইতেও বড়, এত বড় সাগর যদি এক পাল্লায় রাখা হয়, আর রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, ও বাদান, এই রমজানের রোজাটা বেশি ভারী হবে। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে তিনটা ভাগে বিভক্ত করেছে। এক নাম্বার হইল রহমত, আর এক নাম্বার হইল মাগফিরাত, আর এক নাম্বার হইল নাজাত। রহমতের যে 10টি রোজা আল্লাহ তাআলা বান্দা কি রহমত দিয়া ঘিরবে। ও বাদান, মাগফিরাতের 10টা রোজার দ্বারা আল্লাহ তারা বান্দারে মাফ করিয়া দিবে। নাজাতের 10টি রোজা আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তোমরা রমজান মাস পেয়ে দাও, তোমরা জানো নি তোমরা কত বড় সম্পদ পেয়েছো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়ার ফ্যাক্টরি পাইছো। কারণ এই রমজান মাসের দ্বারা মানুষ মুত্তাকি হয়, মানুষ দিনদার হয়, মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষ নামাজি হয়, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। মানুষ রমজান মাসের দ্বারা মানুষ ধনী হয়,
এই রমজান মাসের দ্বারা মানুষ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই রমজানের দ্বারা আল্লাহ তাআলা এই মানুষের ক্যান্সার রোগ ভালো করে, এই মানুষের হার্টের রোগ ভালো করে। রমজানের রোজার দ্বারা মানুষের ডায়াবেটিস ভালো হয়। রমজানের রোজার দ্বারা মানুষের কঠিন থেকে কঠিন মুক্তি আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই যে মুসলমান বান্দা বান্দি 30টা রোজা রাখলো, 30টা রোজার দাম কত জানোনি? এই 30টা রোজার দাম হবে 30টা আটলান্টিক মহাসাগরের চাইতে অধিক সাগর যদি এক পাল্লায় রাখা হয়। আর এই 30 দিন রোজার ভিতরে একটা দিন আছে, এই দিনটা হইল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বাবা গো, এই লাইলাতুল কদরের এই এক রাত খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় 30টা রোজার চাইতে এই এক রাতের আমল আল্লাহর দরবারে বেশি বেশি দামি হইয়া যায়। শুধু আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, 30টা রোজা করে যে সওয়াব পাবে বান্দা এই এক রাত জাগ্রত করলে এই 30টা রোজার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি জানেন, এই 30টা রোজার ভিতরে আপনি 30টা রোজার ভিতরে বান্দা যদি গরিব হয়, ফকিরও যদি হয়, এই বান্দা যদি দিনদার মুত্তাকিন পরহেজগার হয়, এর সামনে যদি এক জায়গায় খানা রাখেন, খানার টাকা যদি রাখেন, রাইখা যদি বলেন এই খানাটা খাবা, তোমারে 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, তোমারে স্বর্ণ দিব, আমার মনের বিশ্বাস যারা মুত্তাকিন পরহেজগার ওরা টাকার দিকে তাকাইব না, খানার দিকে তাকাইব না, তাকাইব আসমানের মালিক আল্লাহর দিকে। কারণ ইত্তাকুল্লাহ, ওদের অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য পবিত্র রমজান মাস এমন তাকে আল্লাহ সাজাইছে। আল্লাহ বলেন বান্দা, তোমরা কেউ যদি নাজাত পাইতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। তোমরা যদি কেউ দরিদ্রতা দূর করতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। তোমরা যদি কেউ টাকাওয়ালা হইতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। তোমরা যদি কেউ আল্লাহর সফলতা অর্জন করতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। কারণ আমি আল্লাহ তাআলা রমজান দ্বারা আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাকওয়ার সম্পদ বান্দা বান্দীদেরকে দান করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তাকওয়া অর্জন যারা করেছি দিনে দিনে তারাই আল্লাহর কাছে দামি হয়েছে। মনে আছে কিনা জানি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে তরবারি পুঁতে রাখছে। মনে আছে? ওই তরবারি ওই জায়গার মধ্যে পুঁতে রাখছে। এ বাদান, আমি অন্য কোথাও কোনো জায়গায় যে বাদান ওয়াজ রেখে চলে যাই না, কারণ এইটা আমার আদত না। অন্যান্য বক্তা দেখবে ওয়াজ করতে আইসা যে কোনো একটা জায়গায় গিড্ডি লাইগা রাখে, আগামী বছর যেন দাওয়াত হয়। কিন্তু আল্লাহর কসম, আমি বাদান দাওয়াতের আশা করি না। আমার মালিক আমারে যেই জায়গায় রিজিক দিছে ওই জায়গায় আমি যাবই যাব। সময় যতক্ষণ লাগবে রে বন্ধ, ওয়াজ ফিনিশিং দিয়ে চলে যাব। ভাই গো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে কথা বলতেছি, একটু আপনারা দোয়া করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহরে ডাক দি কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত ওমর ডাক দিন কই আল্লাহ, এই বান্দা যদি ইমানদার হইয়া থাকে, আল্লাহ আপনি বলেছে ইমানদার বান্দা বান্দির মা, ইমানদার বান্দা বান্দির অর্থ সম্পদ, ইমানদার বান্দা বান্দির জানমাল কোনোদিন মরে না, এরা হইতেছে চিরঅমর। আল্লাহ গো, আমি অন্য কিছু বুঝি না, আমি অমর তো অর্ধ পৃথিবীর খলিফা। আমার এই
সৌন্দর্য পৃথিবীর ভিতরে দুনিয়ার কোনো মানুষের আইন চলে না, আল্লাহ তোমার আইন চলে গো আল্লাহ। তুমি যেহেতু বলছো ইমানদারের মাল মাটি কোনোদিন খাইতে পারে না, মুত্তাকিদের মাল মাটি কোনোদিন খাইতে পারে না। ভাই গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঠাইয়া জমিনের মধ্যে যখন পাড়া মারছে, ভূমিকম্প হইলে জমিন যেমন তত্তর কইরা কাঁপে, ও বাজান ওই জমিনটাও তত্তর কইরা কাঁপতে লাগছে। বাজান এক পর্যায়ে মাটি ডাক দিয়ে কই, ওমর রে তুমি আমারে আর কষ্ট দিও না, আমি মাটির ভিতরে যদি কোনো জিনিস আমি মাটি গ্রাস করে নি ওই জিনিস কোনো দিন ফেরত দেই না। কিন্তু ওমর আল্লাহ যেহেতু বলছে ইমানদার বান্দা বান্দির জানমাল কোনো দিন মরে না, এই জন্য আল্লাহর আইন বিশ্বাস করিয়া আমি মাটিও আমি এই আল্লাহর বান্দির তেলটা ফেরত দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাইরা রে আমার, ওই তরবারির গোড়া দিয়ে যখন তেল উঠতেছে, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই, মা গো আপনি বাটিটা দেন গো মা। ওই বাটি যখন বাদান তেল দিছে ওই বাটি একদম ফুল হয়ে গেছে। এইবারে ওমর ডাক দিয়ে কই, মা গো এই যে আপনি তেলটা নেন গো মা। ওই মহিলা ডাক দিয়ে কই, ওমর রে এতগুলো তেল তো আমার না। ডাক দিয়ে কই, এতগুলো তেল তো মাটি দিল। কই, না না এতগুলো তেল আমার না, আমার ওই খুরির ভিতরে এক আঙ্গুল পরিমাণ ফাঁক ছিল। এইবার ডাক দিয়ে কই, আরে মাটি এই বান্দি বলেছে তার খুরির ভিতরে এতটুক ফাঁক ছিল, কিন্তু তুই তারে এই পুরো বাটিতে তুই তেল দিলি কেন? ডাক দিয়ে কই, আরে ওমর ইমানদারদের পক্ষে যদি আমার আল্লাহ বোনাস দিতে পারে, আমি তো ওই আল্লাহর সৃষ্টি মাটি, আমি কেন দিব না? ইমানদার মহিলা ডাক দিয়ে কই, মাটি রে আমার আল্লাহ আমারে যতটুকু দিছে আমি অতটুকুই নিব, আমি বেশি আর নিব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর যুবক তুমি গুনাহ করো, চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, কানের গুনাহ করো, জবানের গুনাহ করো, কত কিছুর গুনাহ করো, তোমার গুনার খবর কেউ জানে না, মা জানে না, বাবা জানে না। এই জায়গায় এমন লোক আছেন, আর বন্ধু আপনি আমি কি এমন গুনাহ করেছি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা বাবা যদি জানে, আপনার আমার বন্ধু বান্ধব যদি জানে, আপনার আমার উপরে থুতু নিক্ষেপ করবে, কিন্তু না বলেন না আপনার আমার গুনার খবর তারা জানে না, জানে আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা চাও, সবাই দুইটা হাত উঁচু করে দিয়া মাথাটা নিচের দিকে করিয়া গুনাহ মাপের আশায় একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।